হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কুরবানির গরু হেভি মোটা তাজা। হ্যাঁ, আপনারা সবাই লাইক দেবেন, ফলো দেবেন। পিছনে কি না ও রবি চাচা, আরে তুমি আমার সামনে দাঁড়ালে হবে? আমি আছে একটা গরুর একটা রিভিউ দিচ্ছি, ফেসবুকের দর্শকরা দেখতেছে, তুমি এসে আমার ভিউটা নষ্ট করে দিলে হবে? সরে যাও দাদা, সরে যাও। সত্যি ভাইপো সত্যি এই মোটা তাজা গরু, আমাদের গ্রামের সব থেকে বড় গরু এবং খুব দামি একটা গরু। দেখেন দেখেন, অনেক 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 তেজি এবং খুব তেজি গরু। হ্যাঁ, আমাদের সাথেই থাকুন ভাই। না আরে ভাই, আরে শুনে যাও। আরে এদিকে আসো, এদিকে আসো। কই, এদিকে আসো। এই দেখো, এই দেখো, আমরা এবার বিশাল বড় এক গরু কিনেছি, বুঝলি? আরে করি মাশাআল্লাহ, কি গরু রে? আরে হেভি গরু। এই গরু তো এবার মাঠটা পাবে। আমাদের এলাকায় সব থেকে দামি এবং বড় গরু আর কেউ কিনতে পারেনি। মানে এলাকার সব লোক এসে দেখতেছে। কুরবানি সব থেকে মানে ভালো কুরবানি আমরাই করতেছি। করি গরু কত নিল? ভাই, দাম বললে তুমি ভয় পাবা না। এই গরু কয়েক হাট দেখে তারপরে নিয়ে আসা। 3,20,000 টাকা দিয়ে এই গরু কিনে নিয়ে আসি। লোকজনের সেলফি তুলতেছে, আমি নিজে ভিডিও করতেছি, লাইভ করতেছি, বিশাল ভিউ পাওয়া যাচ্ছে। গরু আপনার মাশাআল্লাহ, কিন্তু আপনি যা করতেছেন আল্লাহ এবার কবুল করলেন। কুরবানি তো কবুল হবেই। ছবি তুলে ফেসবুকে দিচ্ছি, করতেছি, লাইভ দিচ্ছি, লোকজন দেখতে পাচ্ছে। হ্যাঁ, আর মানুষজন বলতেছে যে করিম কি জিনিস। হ্যাঁ, এই কুরবানির গরু ছবি তুলে ভিডিও করে যদি ফেসবুকে দিতেই না পারি, তাহলে কুরবানির মজাটা কই? থামো করিম ভাই, তুমি এই গরুটা কি জন্য কিনেছো? তুমি কি আল্লাহর জন্য কিনেছো নাকি পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য কিনেছো? এখন পুরন কথা কম কেন? যুগ পাল্টাইছে, এখন সবাই দেখে। আরে করিম ভাই, আল্লাহর কাছে গরু রক্ত, মাংস, চামড়া এসব কিছু পৌঁছায়নি। আল্লাহর কাছে শুধু পৌঁছায় বান্দার তাকওয়া। সেই তাকওয়া যদি তোমার না থাকে তাইলে তো ভাই কুরবানি হবে না। ঠিক বলেছেন ভাই, আমার গরুটা ছোট, মাত্র 70,000 টাকাতে কিনেছি। 1 বছর টাকা জমায় জমায় গরুটা কিনেছি, রাতে ঘুমাইনি। শুধু আল্লাহ যদি একটু খুশি হয় তাতে আমার যথেষ্ট। লোকে কি বললো না বললে তাড়াতাড়ি নেন। মানে ছোট গরু কুরবানি করলেও হবে? আরে ভাই, হবে না কেন? এই যে আল্লাহ রসুলের সাহাবারা অনেক সময় ছোট ছোট ভেড়া, ছাগল এগুলো দিয়ে কুরবানি দিল। এসব তো কোনো বিষয় না, বিষয় আছে তাকওয়া। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমার অনেক বড় গরু জমি দিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে অহংকার। আর যদি ভাবো আমার রব খুশি হবে, তাহলে সেটাই হচ্ছে ইবাদত। কোনো সময় আছে, নিয়তটা ঠিক করেন। আল্লাহ তো গরু দেখে না, আল্লাহ মন দেখে। ভাই, আসলে আমি সারাদিন এই যে ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার এইসব নিয়ে পড়েছিলাম। প্রকৃত পক্ষে আসলে কুরবানি যে কি এটা আমি জানতাম না, আজ বুঝলাম। কুরবানি আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হয়, তাকওয়ার জন্য করতে হয়, এটা আজকে বুঝলাম। চলুন সবাই মিলে আল্লাহর নামে কুরবানি করি। লোক দেখানোর জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করি। ঈদ মুবারক।